বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ইতিহাসে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি হলো আজ। প্রথমবারের মতো মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণের রায়ে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মেহেরপুরের পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকাও জরিমানা করা হয়েছে। মাত্র ২৯ কার্যদিবসে সশরীরে এক ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ঐতিহাসিক এই রায় ঘোষণা করা হয়। রোববার ২৪শে মে দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মোহাম্মদ তাইজুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন গংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গিয়েছে, চার্জশিট জমা দেওয়ার পর মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ১২ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন করা হয়। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ভুক্তভোগী কিশোরের স্বজনদের কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের স্বজনরা। তারা বলেন, প্রথম থেকে আশা করেছিলাম এরকমের বিচার যেন আমরা আইনের মাধ্যমে পাই। বিচারের রায়টা শুনে আমি খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই। এই বিচারের রায়টা আজকে শুনে আমি খুশি এবং বাংলাদেশ জমিনে যেসব মেয়ে এইভাবে হয়েছে সবাই যেন এইভাবে ন্যায় বিচার ফিরে পায়, আর যেন বাংলাদেশে এরকম ঘটনা আর না ঘটার কোনো ছেলে সাহস না পায়। দ্রুত বিচার নিশ্চিত করতে সশরীরে সাক্ষ্য গ্রহণের পাশাপাশি ভার্চুয়াল ভিডিও কল প্রযুক্তিও ব্যবহার করা হয়। শুনানি, সাক্ষ্য প্রমাণ ও মেডিকেল রিপোর্টের অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দেন। একই সঙ্গে জরিমানার ৩ লাখ টাকা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। সরকার যেখানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে, ঠিক তখনই মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত দণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে ৩ লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে এবং অপরাধীরা শিশুদের প্রতি যে সহিংস মনোবৃত্তি কিংবা যে শিশুদেরকে বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহারের যে প্রবৃত্তি, সেখান থেকে অপরাধীরা নিবৃত্ত হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশে প্রচলিত আইনে যে দ্রুত বিচার সম্ভব সেটা এই আদালত প্রমাণ করেছে। এই রায় শুধু একটি মামলার বিচার নয়, বরং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তাও বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধও সমান জরুরি, যেন আর কোনো শিশু এমন নির্যাতনের শিকার না হয়, সেই প্রত্যাশাই এখন সবার।